ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তখন দেবারা পার্ট ওয়ানের ট্রেলার বেরিয়ে গেছে, তো সেটা নিয়ে কথা বলবো কেমন হলো ট্রেলারটা। তো এই প্রোমোটা দেখে আমি একটা কথাই বলবো, সেটা হচ্ছে যে মানে আমার যে লেভেলে এক্সপেকটেশন ছিল মানে এনটিআরের কাছ থেকে, যে ট্রিপল আর এর পর এনটিআরের সিনেমা, এবং তো একটা বিশাল এক্সপেকটেশন ছিল আমার। বাট এই ট্রেলারটা দেখে আমার মানে ঠিকঠাক একটা ট্রেলার লেগেছে, এমন কিছু বাট এক্সট্রা অর্ডিনারি যে ট্রেলার, যেটাকে বলবো যে দেখে মানে ছিটকে গেলাম, ডাউন অনেকবার দেখছি। যেমন যেটা জিগরার যেটা টিজার ট্রেলারের ক্ষেত্রে হয়েছিল, যেটা অনেকবার দেখছি, রিপিট ভ্যালু রয়েছে, এটার ক্ষেত্রে আমার সেটা মনে হয়নি। ঠিক আছে, সোসো ডিসেন্ট একটা ট্রেলার হয়েছে, ভালো লাগছে দেখতে, খারাপ লাগছে না। কিন্তু মানে এমন কিছু দেখিনি যেটা ছিটকে গেলাম দেখে, যে এনটিআর মানে এনটিআর এবং কোটালা শিবাজিতে এসে যারা এই জুইটায় যারা আমাদের জনতাগারে যেমন সিনেমা দেখেছে, যদি কোনো আগে দেখে থাকে ডেফিনেট দেখতে পারো। জনতাগারে খুব ভালো একটা সিনেমা, আমি অনেকেই দেখে নিয়েছে, তো তাদের কাছ থেকে এক্সপেকটেশন আরও বেশি থাকে। বাট এই ট্রেলারটা আমাকে তেমন কিছু খুব একটা হাই প্রোভাইড করতে পেরেছে আমি সেটা বলবো না। ঠিকঠাক একটা ট্রেলার লিখেছে আমার। তো ট্রেলার দেখে যেটা গল্পটা সম্বন্ধে যে আন্দাজ করা যাচ্ছে, সেটা হচ্ছে যে এনটিআরের ডবল রোল থাকতে চলেছে, বাবা এবং ছেলে, এবং একটা কোস্টাল সাইডের সমুদ্র তীরবর্তী এলাকার একটা গল্প তো চলেছে, যেখানে সৈফ আলী খান ভার্সেস জুনিয়র এনটিআরের একটা ফেস অফ এবং ক্ল্যাশ দেখা যাচ্ছে, দেখা যাবে। এবং আমার মনে হয় যেটা হবে যে সৈফ আলী খান এবং তার যে গ্যাংটা, সেটা তার বাবা যে এনটিআর সেটাকে মেরে দেবে, যেটাকে বলছে মানে দেবরা, তাকে মেরে দেবে। এবং তারই এবং কিন্তু সেই লোকটি প্রচণ্ড সাহসী ছিল, সেখানকার ওদের আই থিঙ্ক নেতা বা কিছু হবে ওখান ওই জায়গাকার বাসিন্দাদের। এবং সে খুব সাহসী, খুব ভালো লোক ছিল, সাহসী লোক ছিল। বাট ওর যে ছেলেটা এখন রয়েছে, সে একটু ভোলা ভালা সিধা সাদা বোকা টাইপের ছেলে। তো এ কী রিভেঞ্জ নেবে সৈফ আলী খানের কাছ থেকে, এটা নিয়ে আমার মনে হয় গল্পটা রিভলভ করতে চলেছে। এবং ট্রেলারটা আমি পজিটিভ পয়েন্ট নিয়ে যদি ফার্স্টে কথা বলি, সেটা হচ্ছে ফার্স্ট যেটা বলতে হবে সেটা হচ্ছে আমাকে অনিরুদ্ধের বিজিএম। অনিরুদ্ধের বিজিএমটা কিন্তু বেশ ভালো হয়েছে, হ্যাঁ ডেফিনেটলি নট দি বেস্ট, যেটা আমরা জওয়ান বা বিক্রমের ক্ষেত্রে বলি, বাট বিজিএমটা কিন্তু মানে ট্রেলারে যেখানে যেখানে অ্যাকশন সিকোয়েন্সেসগুলো রয়েছে, বা যেখানে এনটিআরের ইন্ট্রো সিনগুলো রয়েছে বা ইন্টারকে দেখাচ্ছে, সেখানে কিন্তু দেখতে খুব ভালো লাগছে। এবং এটা মানে পিরিয়ড গল্প হওয়া সত্ত্বেও যেটা এটা কী বলবো, ফরেন একটা মিউজিকের টাচ নিয়ে আসে, যেটা অনিরুদ্ধ যেটা বিক্রমের সময় করেছিল, এবং অনেক সিনেমাতে সে করে, যেটা এটা ইংলিশ ছোঁয়া নিয়ে আসে তার মিউজিকের মতো, সেটা কিন্তু শুনতে বেশ ভালো লাগছে আমার। তো অনিরুদ্ধের বিজিএম কিন্তু খুবই ভালো হয়েছে। মিউজিক, আমার গান একটাও খুব একটা ভালো লাগেনি, বাট মিউজিকটা ভালো লেগেছে আমার, ব্যাকগ্রাউন্ড মিউজিক ভালো লেগেছে, বিকজ এনটিআর মানে বিজিএমের জন্য খুব প্রসিদ্ধ, সে ওটার জন্য খুব ফেমাস, সে বিজিএমটা ভালো ডিজাইন করতে পারে। হ্যাঁ, গানগুলো যেটা জওয়ানের ক্ষেত্রে হয়েছিল, যে বিজিএমটা খুব ভালো লাগছিল, বাট গানগুলো সেরকমভাবে আমার খুব একটা লাগেনি, পরের দিকে ভালো লেগেছিলো। বাট এখানেও তাই হয়েছে যে গানগুলো খুব একটা আমার কোনো গানগুলি খুব একটা পছন্দ হয়নি, বাট বিজিএমটা বেশ ভালো লেগেছে। এক নম্বর কথা। দু নম্বর কথা, জুনিয়র এনটিআর। জুনিয়র এনটিআরে কিন্তু একটা স্ক্রিন প্রেজেন্স রয়েছে, একটা অরা রয়েছে, একটা ম্যাগনেটিজম রয়েছে। ও যখন স্ক্রিনে আসে আপনাকে কিন্তু দেখতে খুব ভালো লাগবে। তো আই থিঙ্ক হি ইজ এ ব্রিলিয়েন্ট পারফর্মার। এবং এই ট্রেলারে যখন ওকে প্রথম থেকে একটা প্রকাশ রাজের যখন একটা ভয়েস ওভারতে শুরু হয়, প্রকাশ রাজ যখন বলে আমার আর দেওয়ারা, তো তখন এবং যখন ওই স্যাফ এখানে গ্যাংগুলো সব ভয়ে ভয়ে মানে ভয় পেয়ে যাচ্ছে, শুরুতে কিন্তু ইন্ডিয়াকে দেখায়নি, কিছুক্ষণ পরে দেখিয়েছে তাকে, যখন ইন্ডিয়ার ওই ইয়েটাকে মারে, গাছের কুড়ুলে ওখানে। তারপরে যখন তার এন্ট্রিটা হাঁটছে যখন দেখতে, তো এটা দেখে বেশ খুব ভালো লাগে। এটা দেখতে সত্যি খুব ভালো লাগছিলো এনটিআরকে। এবং এনটিআরের যে কোনো সে বাবার রোলটাই বলি বা ছেলের রোলটাই বলি, দুটো জিনিসকে আলাদা করতে পেরেছে সে। এবং ক্যারেক্টারাইজেশন নিশ্চয় আলাদা হবে, যেহেতু ওটার বোকা টাইপের এবং একটু সাহসী টাইপের, তো সেটা কিন্তু এনটিআর বেশ ভালো ফুটিয়ে তুলেছে। এবং ডায়লগ, যেখানে দেওয়ারার ক্যারেক্টারটা, বাবার ক্যারেক্টারটা, যে ডায়লগ ডেলিভারি এবং যেখানে অ্যাকশন সিনসগুলো রয়েছে, সেখানে তার চোখে মুখের যে অ্যাগ্রেশন, যে রেজটা, সেটা কিন্তু সে ভালোভাবে ফুটিয়ে তুলতে পেরেছে ট্রেলারের মধ্যে, যেটা দেখে আমার লাগলো। এবং এটা বেশ ভালো লাগছে, ইন্টারকে দেখে বেশ বেশ ভালো লাগছে। এটা গেলো ইন্ডিয়াটা কথা। এবং থার্ড আমি পজিটিভ পয়েন্ট যেটা বলবো, সেটা হচ্ছে লুক অ্যান্ড ফিলটা দেখতে বেশ ভালো লাগছে। সমুদ্র তীরবর্তী এলাকার গল্প, তো সেখানে একটু ডার্ক একটা ওয়েতে প্রেজেন্ট করার চেষ্টা করেছে কোটালা শিবা। তার যে আগের ফিল্মটা ছিল আচার্য, সেটা আমার একদমই ভালো লাগেনি, খুবই খাজা একটা সিনেমা ছিল। বাট এই সিনেমাতে কিন্তু সেটা ডিফারেন্ট অ্যাপ্রোচ নিয়েছে বলে আমার মনে হলো, একটু ডার্ক অ্যাপ্রোচে জিনিসকে প্রেজেন্ট করার চেষ্টা করেছে। বেশিরভাগ সিনগুলি খুব ডার্ক একটা ওয়েতে প্রেজেন্ট করেছে। এবং সৈফ আলী খানকেও সে অন্যভাবে প্রেজেন্ট করেছে দেখলাম। সৈফ আলী খানের যে হেয়ার কাট বলি আমি, তার যে লুকটা বলি আমি, তার যে ডায়লগ ডেলিভারি বলি আমি, তার যে ক্যারেক্টারটা যেভাবে সে তাকে দিয়েছে কতটা ছিল, এবং সে যেভাবে পুল আপ করেছে প্রথম সিনে, তাকে সে লাফিয়ে একটা মারছে, অ্যাকশন করছে, এবং ওভারঅল মিলে সে কীভাবে দেবারাকে সে মারবে সেটা নিয়ে সেটা প্ল্যান করছেও, সেগুলো কিন্তু সেটা দেখি, সেটা দেখতে ভালোই লাগছিল। এবং আদার্স কাস্টে জাহ্নবী কপুরকে খুব বেশি দেখায়নি, কারণ আমরা চেয়েছি জাহ্নবী কপুরকে লুকিয়ে রাখি আমি, কারণ ওই সিনেমার সবচেয়ে দুর্বল পারফর্মার হয় বলে আমার ধারণা, যতগুলো পারফর্মার রয়েছে তাদের মধ্যে থেকে। তো ওকে খুব একটা সিন দিয়েছে, খুব অল্প সিন, একটা জাস্ট ওই ছেলে দেওয়ারের সাথে, ছেলে এনটিআরের সাথে ওর একটা রোম্যান্টিক ট্র্যাক থাকবে, এটাই গল্পের মধ্যে থাকবে। এবং সাউথ সিনেমাতে বেশি হিরোইনে কিছু করার থাকেও না, তো এখানেও আশা করি মনে হয় কিছু থাকবে, যদি থাকলে ভালো কথা। আর নেগেটিভ পয়েন্ট আমি যেটা বলবো সেটা হচ্ছে যে
আমি ট্রেলারটার মধ্যে এমন কিছু নভেলটি ফ্যাক্টর আমি পাইনি, সিনেমায় হয়তো পেতে পারি, নভেলটি ফ্যাক্টর কিছু পাইনি। সেই বাবা ছেলের গল্প, রিভেঞ্জের গল্প থাকবে, এবং সেই হ্যাঁ একটা মানে যে সেট আপটা করেছে, যেটা কোস্টাল এটা সেট আপ করেছে, সেটা একটু ডিফারেন্ট লাগছে আমার। বাট এমনিতে আহামরিতে কিন্তু এটা কিন্তু আমরা আর 5টা সাউথ সিনেমাতে দেখে থাকি। তো এন্টার যেহেতু আর পরে আসছে এবং অনেক বছর পর সিনেমা নিয়ে আসছে, এটা অনেক পোস্টপোন হয়ে গেছে সিনেমাটা দেওয়ারা, তো আরও কিছু এক্সপেকটেশন আমার বেশি ছিল, সেটা কিন্তু আমাকে খুব বেশি প্রোভাইড করতে পেরেছে বলে আমার মনে হয়। তো এটাই ছিল আমার ওভারঅল টেক। এবং হ্যাঁ, ক্যামেরার যে সিনেমাটোগ্রাফি করা হয়েছে, সিনেমাটোগ্রাফি শর্টসগুলো কিন্তু খুব ভালোভাবে নেওয়া হয়েছে বলে আমার মনে হয়েছে। বাট আমি সেটাই বারবার একটা কথাই বলছি যে আমার এক্সট্রা অর্ডিনারি কিছু কিন্তু ফিল হয়, যেটা ফিল হওয়া খুব দরকার ছিল এই ধরনের দেওয়ারের ক্ষেত্রে, যেহেতু এনটিআরের সিনেমা, কোটালা শিবার সিনেমা, তো সেটা হওয়ার দরকার ছিল, সেটা আমার খুব একটা কিন্তু লাগেনি। হ্যাঁ, সিনেমা এলে বোঝা যাবে কীভাবে হচ্ছে না হচ্ছে, বাট কিছু কিছু সিন বলি আমি, যেখানে জলের নিচে সে কঙ্কাল রয়েছে এবং কন্টেনার ওপর থেকে সাইফ আলি খানকে তুলে নিয়ে মারছে, এবং একটা নৌকার উপর থেকে একটা লোক পিছন দিক থেকে ব্যাকশট নেওয়া হয়েছে, একটা কিছু চাদরের মতো রয়েছে এবং আগুন জ্বলছে, সেখানে দুটো তরোয়াল নেওয়া যায়, তো ওই সিনগুলো দেখতে কিন্তু খুব একটা ভালোই লাগে দেখতে কিন্তু। তো এগুলো কোটালি সেবার করেছে, দেখা যাচ্ছে সিনেমাটা এলে বোঝা যাবে, সারা থেকে রিলিজ করছে, কেমন হচ্ছে সিনেমাটা। বাট ট্রেলার দেখে আমি বলবো না যে খুব একটা বেশি এক্সপেকটেশন আমি নিয়ে রাখবো, খুব একটা বেশি এক্সপেকটেশন আমি রাখবো না, খুব লিস্ট এক্সপেকটেশন নিয়ে সিনেমাটা দেখতে যাবো, তবে আমার সিনেমাটা হয়তো ভালো লাগবে। বেশি এক্সপেকটেশন নিয়ে দেখলে কিন্তু সিনেমাটা আমার ভালো লাগবে না বলে আমার ধারণা, দেখা সিনেমাটা কেমন হয়। এটার জন্য ওভারঅল টেক দেওয়ারা পার্ট 1 ট্রেলারটাকে নিয়ে তোমাদের ট্রেলারটা কেমন লাগে ডেফিনেটলি কমেন্ট করে জানতে পারো। আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর আমার সাথে যুক্ত চাইলে ডেসক্রিপশন বক্সে ইনস্টাগ্রাম লিঙ্ক দিয়ে যুক্ত পারো। টেক কেয়ার, গুড বাই।